আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি মুগ পাকন। এটা তৈরি করা হয় মুগ ডাল দিয়ে, দারুণ মজাদার। আর এই খাবারটা বানিয়ে, এই পিঠাটা বানিয়ে আপনি 1 সপ্তাহ 15 দিন সংরক্ষণ করতে পারবেন। এই জন্য আপনি 1 কাপ অথবা 1 পোয়াও নিতে পারেন মুগ ডাল। এটাকে হালকা করে ভেজে রাখতে পারেন, ভিজায় রাখতে পারেন। তবে আমি এটাকে না ভেজে ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। এরপরে এর যে পরিমাণ ডাল তার দ্বিগুণ থেকে আড়াই গুণ পরিমাণ পানি দিয়ে সামান্য বলতে স্বাদ মতন লবণ দিয়ে 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি কয়েকটা এলাচ, দারুচিনি, তেজপাতা। এগুলো দিয়ে আমি সিদ্ধ দেব। প্রথম পর্যায়ে আমি এলাচ দিয়ে সিদ্ধ দিয়েছিলাম, পরবর্তীতে একটু লেট করেই আমার দারুচিনি এবং এলাচটা দেওয়া হয়েছিল, কথায় কথায় ভুলে গিয়েছিলাম। তো এভাবে এর উপরে একটু ফেনা উঠে আসবে, এটা ফেলে দিতে পারেন, আবার থাকলেও সমস্যা নেই। তো এভাবে করে এটাকে আমি প্রথমে পানিটা গরম হওয়ার জন্য ভলিউমটা একটু হাই করে রেখেছিলাম। এর পরবর্তীতে আমি এটার ভলিউমটা লো রেখেছি এবং এভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডালটা একদম ফুটে যায় এবং পানিটা গা মাখা হয়ে আসে। তো একদম পানিটা গা মাখা যখন হয়ে আসছে এবং একদম ডালগুলো সব ফুটে গেছে এবং এর থেকে আমি যে বড় বড় মশলাগুলো মানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছিলাম এগুলো তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পরে এই চুলাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। চুলার গরমে এটা এখনও ফুটছে আর এটা এত সুন্দর নরম সফট হয়ে গেছে, এটা কোনো ডাল ঘুটনি দিয়ে ঘুটলেই হয়ে যাবে অথবা আপনি ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন। তবে এটা ডাল ঘুটনি দিয়ে এরকম করে ঘুটে নিলে কিন্তু এরকম একটা ঘন ব্যাটারের মতন হয়ে যাবে, আমরা যেরকম মসুরের ডাল রান্না করি ওরকম। এরপরে আমি চুলাটা জাল দিয়ে গরম করতে দিয়ে এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো এবং 1/2 কাপ পরিমাণে আটা দিয়েছি। ময়দাও ব্যবহার করতে পারেন, আমার হাতের কাছে ময়দা ছিল না, তো আমি চেষ্টা করলাম যে এটা আটা দিয়ে কেমন হয়। এটা মাখিয়ে রেখে 30 মিনিটের মতন ঢেকে রেখে তারপরে আমি নিয়ে এসেছি এটা মথার জন্য। এবার যে কড়াইটার মধ্যে এটাকে সেদ্ধ করা হয়েছে, চালের গুঁড়িটা তো শুকনো ছিল এজন্য আমি ঢেকে রেখেছিলাম। সেদ্ধ করার পরে প্রচুর গরম অবস্থায় আছে এখনও, আর এটা একটু গরম গরম অবস্থাতে করতে হয়, যদিও আমি এখানে ফ্যান চালিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এবার সামান্য গুঁড়ি দিয়ে এই কড়াইটার গা থেকে ব্যাটারটা বা ডোটা আমি উঠিয়ে নিয়ে আসব। এখানে 1 টেবিল চামচ করে গুঁড়ি দিচ্ছি আর নাড়াচাড়া করে, প্রচণ্ড গরম যেহেতু এই হাঁড়ি থেকে আমাকে তুলে আনতে হবে ভালো করে মথে এবং হাঁড়ির গায়ে যে লেগে আছে যেই ডোগুলো মানে ডাল চালের গুঁড়ার যে মিশ্রণটা, এটাও কিন্তু আমি তুলে নিয়ে আসছি। আর এতে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করিনি, এটা কিন্তু জাস্ট নোনতা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গাও ঘি। আপনারা ঘির বদলে কুকিং অয়েল ব্যবহার করতে পারেন, এটা একটা সুন্দর ঘ্রাণের জন্য এটা দেওয়া। আর এর মধ্যে কিন্তু কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার বা অন্য সুজি টুজি কিছুই কিন্তু দেওয়া হয়নি। আর সবথেকে বড় কথা, এটা হচ্ছে আমার প্রথম এক্সপেরিমেন্ট এবং আমি একাই এই পিঠাগুলো বানিয়েছি। তো এই পিঠাগুলোকে বানানোর আগে আমি এই ডোটাকে এভাবে তৈরি করে নিচ্ছি। এই ডোটা আসলে কেমন হয় আমার জানা নাই, তবে একদম শক্ত হয় না এটুকু জানি, যে শক্ত রুটির যে খামির বা ডো ওরকম হয় না। আপনি চাইলে এটাকে বেলতে পারবেন না, ডোটা হবে খুব সুন্দর কিন্তু এটাকে একটু সফট থাকবে। তো এই যে ডোটা তৈরি হয়ে গেল, এই ডোটাকে আমি 3টা ভাগ করে নেব। 3টা ভাগ করে নিয়ে ঢেকে রাখবো যাতে করে এটা শক্ত না হয়ে যায় উপর পাশটা। আর একটা ডো নিয়ে আমি আপনাদের কয়েকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর এই পিঠাগুলো বানাচ্ছি আমি কাঁটা চামচ ব্যবহার করে। আপনারা চিরুনি, কাঁটা চামচ, শাসলিকের কাঠি, তারপরে খেজুর কাটা এগুলো ব্যবহার করতে পারেন যারা সুন্দর ডিজাইন জানেন। আর যাদের কাছে ছাঁচ আছে তারা ছাঁচ দিয়ে ডিজাইন করতে পারেন। আমার কাছে ছাঁচ আছে, তবে আমি ছাঁচ দিয়ে না করে
হাতে করার চেষ্টা করলাম। ক্ষমা করে দিবেন যদি ডিজাইনগুলো দেখতে খারাপ হয়। আমি কখনোই হাতে করে ডিজাইন করে কোনো পিঠা তৈরি করিনি, এই প্রথমই করলাম আর প্রথমবারই আপনাদের সাথে শেয়ার করলাম। হাতে একটু তেল মেখে নেব যাতে ডোটা হাতে নিয়ে একটা শেপ দিলে হাতে লেগে না যায়। এভাবে করে আমি গোল গোল করে নিচ্ছি। এবার একটি পাতা শেপ করে নিচ্ছি। এই পাতাটার মতন পাতাটা তৈরি করব, পাতা যেমন হয় আর কি। এটা আপনি হাত দিয়ে করতে পারবেন। আবার ছোট ছোট বল তৈরি করে ছাঁচ দিয়ে করতে চাইলে ছাঁচে বসিয়ে ছাঁচে তেল মাখিয়ে নেবেন এবং হালকা করে প্রেস করলে ছাঁচের ডিজাইনটা এরপরে উঠে আসবে এভাবে করে। তো আমি কিন্তু কখনোই এভাবে চামচ বা কোনো কিছু দিয়ে হাতে ডিজাইন করিনি, এই প্রথম করলাম শখ করে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে করে গোল গোল করে আমি বেশ কয়েকটা ডিজাইন করেছি। আর এই পিঠাগুলোকে বলা হয় মুগ পাকন, তবে এটাকে নকশি পিঠাও বলে। মুগের ডাল ছাড়া শুধু চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করা হয়। আর এই পিঠাগুলো দুইভাবে তৈরি করে, একটা হচ্ছে রসে ভিজিয়ে আর একটা হচ্ছে ড্রাই। তো আমি ড্রাইটাই করব। রসে ভেজানোটা হয়তো অনেকেই পারবেন, রসে ভেজানোটা আসলে কোনোই ব্যাপার না। আর যেভাবে আমি বানিয়েছি হুবহু এই টিপসগুলো ফলো করলে, যে মানে তেলের পরিমাণ, ঘির পরিমাণ, সব কিছুর পরিমাণগুলো ঠিকঠাক ফলো করলে এই পিঠাগুলো ভাজলে কিন্তু বড় হবে, ফুলে উঠবে। আর সেই সাথে আপনি এটাকে রসে ভিজালে কিন্তু ভেতরে শক্ত থাকবে না, এটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো আমার মাথায় কোনো ডিজাইনই নেই আসলে যে কিভাবে ডিজাইন করতে হয়, আর ডিজাইন কেমন করে করতে হয় এটাও আমার জানা নেই। আমি আমার মতো করে একটু ডিজাইন করার চেষ্টা করছি। আমি শুনেছি সবাই চামচ বা চিরুনি, শাসলিকের কাঠি, খেজুর কাটা, তারপরে বাঁশের চাসনি, এই টাইপের জিনিস দিয়ে অনেকেই ডিজাইন করে থাকেন। তবে এই ডিজাইনগুলোর সাথে আমি পরিচিত না বা আমি কখনো তৈরি করিনি। তো পিঠাগুলো এই যে তৈরি করে নিয়েছি, এবার চলে যাব ভাজতে। এবার আমি তেলটা নিয়ে নিয়েছি। আপনারা গোল কড়াইয়ে তেল দেওয়ার ব্যবস্থা করবেন। আমি দেখানোর জন্য ফ্রাই প্যান নিয়েছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেল কিন্তু অনেক গরম হওয়া যাবে না, মিডিয়াম গরম হলে তেলটা দিয়ে দিতে হবে, পিঠাগুলো দিয়ে দিতে হবে। কারণ তেল যদি প্রচুর গরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। এবং ডুবো তেলে ভাজতে হবে যাতে এটা সব দিক খুব ভালোভাবে ফ্রাই হয় এবং এটা খুব সুন্দর ফুলে ওঠে। এবং গা গা করে দেওয়া যাবে না, একটু ফাঁক ফাঁক করে দিতে হবে। সব থেকে ভালো হয় গোল তলার যে কড়াইগুলো এবং ভারী কড়াই যেগুলো আছে তাতে করে পিঠাগুলো ভাজতে। আর এরকম ফ্রাই প্যানে করলে করতে পারেন, তবে এটাকে এরকম উল্টে দিতে হবে। ফ্রাই প্যান হওয়ার কারণে দেখেন অপোজিট সাইডে একটুখানি কালার চলে এসেছে। এরকম সব দিকে একবারে একরকম কালার আসে না, কিন্তু গোল কড়াইতে করলে পিঠাগুলো দেওয়ার পরে হালকা নাড়াচাড়ার মাধ্যমে ওটা চারদিকে খুব সুন্দর একই রকম কালার চলে আসে। তো এভাবে পিঠাগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। দুই পাশ উল্টে খুব সুন্দর করে এটাকে ব্রাউন করে ভাজবো। বেশি শক্ত করা যাবে না, বেশি শক্ত করলে কিন্তু ভালো লাগবে না। এটা জাস্ট ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং মিডিয়াম টু লো আঁচে সময় নিয়ে ভাজতে হবে। সময় নিয়ে ভাজলে এগুলো যেমন ফুলবে দেখতেও তেমনি সুন্দর হবে। আর এটা কিন্তু নোনতা পিঠা হলেও এটা কিন্তু এমনিও ভাজার পরপরই খাওয়া যায়, সেটা কিন্তু খুব টেস্টি হয়। তো এই পিঠাই নকশি পিঠা বলেন বা মুগ পাকন পিঠা বলেন। এই পিঠাটা আমি আসলে পিঠাগুলো নিজে হাতে করছি এবং প্রথমবারই আপনাদের সাথে শেয়ার করছি। পিঠার আইটেম আমি তেমন একটা করি না, বাড়িতে বড়রা করে থাকে। তো আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমভাবে আমি ভেজে নিলাম, দ্বিতীয় ব্যাচেও এরকম ভাজলাম। এরকম আমার কয়েকটা ব্যাচ করে ভাজতে হয়েছে অল্প অল্প করে দিয়ে। আর যেহেতু পিঠাগুলো নিজের হাতে তৈরি করেছি, মানে ডিজাইনগুলো হাতে তৈরি করেছি, সেহেতু কোনো পিঠার সাথে কোনো পিঠার ডিজাইনের কোনো মিল নেই। এক একটা পিঠার ডিজাইন এক এক রকম। আসলে হাতে করা পিঠা এরকমই হয়ে থাকে। আর বিশেষ করে যারা ভালো পিঠা বানাতে পারেন আর যারা একই ডিজাইন কয়েকটা তৈরি করতে পারেন বা আগে থেকে বানিয়েছেন, তাদের পক্ষে সম্ভব যে একই ডিজাইনের অনেকগুলো পিঠা তৈরি করা। তো এভাবে আমি কয়েকটা ব্যাচে
খুব ভালোভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। পিঠাগুলো এরকম লাল লাল সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি, একদম মুচমুচে করে। এই পিঠাগুলো একটু মোটা হলেও ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা ডিপ ফ্রাই করতে হবে, বারবার বলে দিচ্ছি। এটা হয়ে গেলে তারপর আমি একটি কড়াই নিব, নিয়ে 1 কাপ চিনি সেখানে দিয়ে দেব থেতো করা 2-3টা এলাচ, আর খুব সামান্য পানি দেব, হাফ পানি দিলেই হবে। 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি দিয়ে ভালো করে চিনিটা মেল্ট হয়ে যাবে এবং ভালো করে নেড়ে চেড়ে, যেহেতু এটাকে আমি শিরা করব সেহেতু এটাকে আমি পানি বেশি দেব না। যেহেতু আমি এটা ভেজাবো না, ভেজালে এখানে চিনির পরিমাণ বেশি এবং পানিও দিতে হবে, দিয়ে শিরা তৈরি করতে হবে। এটা হালকা ঘন মিষ্টি যে শিরাগুলো তৈরি করে ওই রকম একটা শিরা। তবে আমি এই শিরাটা যেটা করব, এই পিঠাটা আপনি 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর ফ্রিজে রাখলে আর একটু বেশি। বাইরেই রাখা যাবে, কোনো বক্সে না, এমনি খোলা কোনো পাত্রে সংরক্ষণ করা যাবে বেশি করে বানিয়ে। এবার চিনিটা ভালো করে মেল্ট করে যখন আঠা আঠা তার মতো হবে, এর মধ্যে লেবুর রস দিবেন না ভুল করেও, তাহলে কিন্তু হবে না। এবারে যখন পিঠাগুলো সব কিছু হয়ে গেছে ওপাশে, এটা যখন একটু আঠালো আঠালো একটা শিরা হবে, মানে আপনি যখন চুলাটা বন্ধ করবেন তখনই চিনি পানিটা জমে যাবে, এই টাইপের যখন হয়ে যাবে তখনই পিঠাগুলো এর মধ্যে দিতে হবে। আমি যেহেতু এর মধ্যে এলাচ গুঁড়ো করে দিয়েছি, আপনি চাইলে এর মধ্যে আপনি ঘি দিতে পারেন, আমি একটু ঘিও দিয়েছি অবশ্য পরে, আর অথবা এর মধ্যে ঘ্রাণের জন্য আপনি কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করতে পারেন। তো আমার প্রথম দিকে শিরার মধ্যে ঘি দেওয়ার কথা মনে ছিল না, যার জন্য আমি আগে থেকে দিইনি, পরে দিয়েছি। এবার খুব ভালো করে চারদিকে কাছে কাছে শিরাটা করতে হবে, কারণ এটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে, আর এতে যে এক্সট্রা শিরা থাকবে সেটা আপনি পরে জ্বালিয়ে সেটা দিয়ে অন্য কোনো রেসিপি তৈরি করতে পারবেন। সবটা উল্টে পাল্টে খুব ভালোভাবে পিঠাগুলো ঢেলে দিয়ে এভাবে উল্টে পাল্টে পিঠাগুলোর গায়ে লাগিয়ে নিতে হবে। লাগানোর সাথে সাথে ওখান থেকে তুলে একটি ঠান্ডা পাত্রে নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠার গায়ে খুব ভালোভাবে চিনিগুলো জমে যাবে। সুন্দর ভালো একটা ঘি ফ্লেভার আসার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম, আর এই ঘির ফ্লেভারটা পাওয়ার জন্য মুগ ডালটা আমি হালকা করে ভেজে নিইনি, আর যেহেতু আমার আগে থেকে জানা ছিল না সেহেতু ভাজা হয়নি। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।